আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেল বাংলার প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ পাকের দয়ায় মাদানী চ্যানেল বাংলার পর্দায় ধারাবাহিকভাবে আমাদের অনুষ্ঠান আল্লাহর বন্ধু চলমান রয়েছে। আজকে ইনশাআল্লাহ আমরা একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দুরূদে পাক পাঠ করার ফজিলত দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানকে শুরু করব। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মদিনার তাজদার রাসূলদের সরদার হুজুর আনোয়ার সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন আমার উপর অধিক হারে দুরূদ শরীফ পাঠ করো, কেননা এটি সাক্ষ্য গ্রহণের দিন। এতে ফেরেশতারা হাজির হয়ে থাকে। তোমাদের মধ্যে যে আমার উপর দুরূদে পাক পাঠ করে, তবে তার অবসর হওয়ার পূর্বে তার দুরূদ আমার নিকট পৌঁছে দেওয়া হয়। আল্লাহু আকবার। আমি আরজ করলাম, আর আপনার ইন্তেকালের পরে ইরশাদ করলেন, আল্লাহ তাআলা জমিনের উপর আম্বিয়ায়ে কিরাম আলাইহিমুসসালাতু ওয়াসসালাম এর শরীরগুলোকে খাওয়া হারাম করে দিয়েছেন। সুনানে ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফ। এই চমৎকার হাদিস দ্বারা আমাদের জন্য মেসেজ হচ্ছে, মাদানী ফুল হচ্ছে, জুমার দিনকে বেশি থেকে বেশি দুরূদ শরীফ পাঠ করে অতিবাহিত করা। এবং আমরা এটাও জানতে পারলাম বিশেষত যে আকীদা স্পষ্ট হয় এখান থেকে, আল্লাহ পাকের সমস্ত নবিয়া আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম ইনারা তাদের মাজার মুবারকের মধ্যে, রওজা মুবারকের মধ্যে, কবর শরীফের মধ্যে জীবিত রয়েছেন। তোমাদের যে দর্শক শ্রোতা, এটা আকীদাকে স্পষ্ট করে। এই জন্য আমাদের এই আকীদাকে ধারণ করা উচিত যে আমাদের নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সকল নবী আম্বিয়া আলাইহিস সালাম তাদের রওজা আতহারের মধ্যে তারা জীবিত রয়েছেন। তো সে আকীদা পোষণ করতে পারলে নবীর প্রতি ওই পরিমাণ শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনার অন্তরের মধ্যে সৃষ্টি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মানে যে দর্শক শ্রোতা, আজকের বিষয়টি হচ্ছে তাওবার গুরুত্ব। মানে যে দর্শক শ্রোতা, আল্লাহর বন্ধু অনুষ্ঠানে আমরা শুরু থেকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, যে বিষয়গুলো বিশেষত গুণ প্রকাশ পায়, যে গুণের মাধ্যমে একজন মুমিন, একজন মুসলমান, সে আল্লাহ তাআলার নৈকট্যশীলতা অর্জন করতে পারে। আর আজকের যে বিষয়টি, সেই বিষয়টি হচ্ছে সকল গুণের সর্বশ্রেষ্ঠ গুণ। সেই গুণটি হচ্ছে তওবা। হ্যাঁ মাদানী দর্শক শ্রোতা, তওবা এমন একটি বিষয় যেটার মাধ্যমে বান্দা সে আল্লাহ তাআলার নৈকট্যতা অর্জন করে, আল্লাহ তাআলার দরবারে তার মর্যাদাকে বাড়িয়ে দেওয়া হয়। তাওবা থেকে আজ আমি আপনি কতটা দূরে রয়েছি, সেটা আমি আপনি নিজে চিন্তা করলেই বুঝতে পারবো। আজ ইনশাআল্লাহ আমরা শুনব তওবার যে শর্তগুলো রয়েছে, তওবা মূলত কাকে বলে, এবং নবী আম্বিয়া আলাইহিস সালামের জীবনী থেকে যদি আমরা দেখি, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে কীরূপ ক্ষমা করেছেন এবং কিভাবে পুরস্কৃত করেছেন। আমরা সচরাচর মাদানী চ্যানেল বাংলায় বিষয়গুলো ধারাবাহিকভাবে অনেক সময় একই বিষয় শুনতে পারি। একই বিষয় জানার পরও আমি কতটুকু ওই বিষয়ের উপর নিজেকে মজবুত করেছি, অর্থাৎ আমলের দিকে নিজেকে ধাবিত করেছি, এটা হচ্ছে চিন্তার বিষয়। মাদানী দর্শক শ্রোতা, আমরা যদি প্রথমেই তাওবা, সত্যিকারের তাওবা আসলে কাকে বলে, এখানে যদি আমরা সংজ্ঞাটাকে জানতে পারি, তাহলে আমাদের জন্য কিছুটা সহজ হবে। আলা হযরত ইমামে আহলে সুন্নাত শাহ ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা বলেন, সত্যিকারের তওবার অর্থ এটাই যে গুনাহের উপর এই জন্য যে সে তার প্রতিপালকের নাফরমানিতে ছিল, লজ্জিত ও পেরেশান হয়ে তৎক্ষণাৎ ছেড়ে দিবে এবং আগামীতে কখনো ওই গুনাহের নিকট না যাওয়ার সত্য অন্তরে পুরোপুরি প্রতিজ্ঞাবদ্ধ হবে, যে উপায়ে তার নিজ হাতে ক্ষতিপূরণ করা সম্ভব হবে তা সম্পাদন করবে। এখানে আমরা জানতে পারলাম সত্যিকারের তওবার সংজ্ঞা।
তওবার জন্য 3টা শর্ত পাওয়া যাওয়াটা জরুরি। যদি এই শর্তগুলো পাওয়া না যায় তবে এটাকে সত্যিকারের তওবা বলা যাবে না। প্রথমত যে বিষয়টি সেটি হচ্ছে অতীতের উপর লজ্জা, যে অতীতে যেই গুনাহ আমি করেছি সেই গুনাহের প্রতি আমাকে লজ্জা প্রকাশ করতে হবে অন্তর থেকে, যে গুনাহ করা হয়েছে তার ব্যাপারে লজ্জিত হওয়া। এবং 2 নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতিবদ্ধ হওয়া, যে গুনাহ আমার দ্বারা হয়ে গিয়েছে এই গুনাহ আমি আর কখনো করব না। এবং 3 নম্বর হচ্ছে পাকাপোক্ত ইচ্ছা করা যে আগামীতে গুনাহ করব না। এক হচ্ছে প্রথম বিষয়টি আমরা জানতে পারলাম যে অতীতের গুনাহের উপর লজ্জা, এরপরে গুনাহকে ছেড়ে দেওয়া, এবং তৃতীয় বিষয়টি হচ্ছে একেবারে পাকাপোক্ত ইচ্ছা অন্তরে পোষণ করা যে আমি আগামীতে এই গুনাহকে করব না। এখন মাদানী দর্শক শ্রোতা, দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা গুনাহকে খুব তাড়াতাড়ি ভুলে যাই। যে গুনাহ আমার দ্বারা হয়েছে সেটাকে আমি ভুলে যাই। এমনও দুর্ভাগ্য আমি আপনি রয়েছি যে গুনাহ হয়ে গিয়েছে সেটার প্রতি লজ্জা বোধ বলতে কিছু আমার মধ্যে সৃষ্টি হয় না। এবং মাআযাল্লাহ এমনও পরিবেশে আমরা অনেকেই অবস্থান করি যে সুযোগ পেলে আবার ওই গুনাহকে আমি সম্পাদন করি। মাদানী দর্শক শ্রোতা, এখন কিভাবে আমি তাওবাতুন নাসুহাকে অর্জন করতে পারবো? তাওবাতুন নাসুহা এই বিষয়টি এমন একটি বিষয় যেটাকে বান্দার অন্তরকে পরিশুদ্ধ করে দেয়, বান্দাকে ছোট থেকে অনেক বড় বানিয়ে দেয়। আমরা তাওবার ব্যাপারে যদি দেখি অসংখ্য ঘটনাবলী কিতাবের মধ্যে রয়েছে। বিশেষ করে মাকতাবাতুল মদিনার প্রকাশিত তাফসিরে সিরাতুল জিনান এর 4th খণ্ডের 378 পৃষ্ঠায় বর্ণিত রয়েছে যে সত্যিকারের তাওবার ব্যাপারে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম এর সম্প্রদায়ের যে লোক মুসিলের নিনোয়া এলাকায় তারা অবস্থান করত এবং কুফর ও শিরিকের মধ্যে তারা সম্পৃক্ত ছিল। আল্লাহ তাআলা হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামকে তাদের কাছে পাঠালেন, তিনি তাদেরকে ঈমান গ্রহণ করার জন্য হুকুম দেন। তো ওই সব লোকেরা অস্বীকার করলো, তার দাওয়াতে তারা মনোনিবেশ করলো না, বরঞ্চ তারা হযরত ইউনুস আলাইহিস সালামকে তারা অপদস্থ করলেন। তিনি তাদেরকে আল্লাহ তাআলার হুকুমের যে আযাব নাজিল হওয়ার সে ব্যাপারে তাদেরকে অবগত করলেন, তাদেরকে সংবাদ দিলেন যে তোমরা ঈমান না আনলে, আল্লাহর নাফরমানি করতে থাকলে আল্লাহ পাকের আযাব তোমাদের কাছে প্রেরণ করা হবে। ওই লোকেরা একে অপরকে বলতে লাগলো যে হযরত সাইয়েদনা ইউনুস আলাইহিস সালাম কখনো কোনো ভুল বলেননি, মিথ্যা বলেননি। দেখিও, তিনি যদি রাতে এখানে থাকেন তবে আযাব আসার কোনো সম্ভাবনা নেই, আর যদি তিনি রাত এখানে অতিবাহিত না করেন তবে বুঝে নেওয়া উচিত যে আযাব আসবে। তো আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেল। হযরত ইউনুস আলাইহিস সালাম সেখান থেকে তাশরিফ নিয়ে চলে গেলেন, আর সকালেই আযাবের চিহ্ন প্রকাশিত হতে লাগলো। পুরো শহর ধোঁয়া দ্বারা বিস্তৃত হয়ে গেল, যে সামনে কে আছে সেটাও বোঝা যাচ্ছিল না, এমন ধোঁয়া দ্বারা পুরো শহরটাকে ঘিরে ফেলা হয়েছিল। তো ভয়ানক কালো রঙের মেঘ আসমানের মধ্যে চলে আসলো। এটা দেখে তারা নিশ্চিত হয়ে গেল যে আযাব চলে এসেছে। তো তারা হযরত ইউনুস আলাইহিস সালামকে তালাশ করতে লাগলেন, খোঁজ করলো, তবে তারা কেউ তাকে খুঁজে পেলেন না। তখন তারা পুরোপুরি বুঝে গেল যে যেহেতু ইউনুস আলাইহিস সালাম এখানে নেই, তাহলে আল্লাহ তাআলার আযাব আমাদের নিকট চলে এসেছে। এখন তাদের আরও অধিক আশঙ্কা হলো। তখন তারা তাদের মহিলা, বাচ্চা এবং তাদের যে গবাদি পশু ছিল সেগুলোকে তারা জঙ্গলের দিকে তারা বের করে দিল, মোটা কাপড়কে তারা পরিধান করলো এবং তারা তওবা ও ইসলাম গ্রহণের আগ্রহ প্রকাশ করলো। স্বামী থেকে স্ত্রী, মা থেকে বাচ্চা পৃথক হয়ে গেল এবং সবাই আল্লাহ তাআলার দরবারে কান্না ও আহাজারি শুরু করে দিল।
আরজ করতে লাগলো যে ধর্ম হজরত ইউনুস আলাইহিস সালাম নিয়ে এসেছেন, আমরা সেটির উপর ঈমান এনেছি। অতঃপর তারা সত্যিকারের তওবা করলো এবং যে অপরাধসমূহ তাদের থেকে হয়েছিল তা তারা ছেড়ে দিল, অনেক সম্পদ ফিরিয়ে দিল। এমনকি বর্ণনায় এসেছে যে অন্যের একটি পাথর কোনো একটি ভিত্তির মধ্যে, দালানের মধ্যে যদি লেগেও গিয়েছিল, তখন ভিত্তিটা ভেঙে ওই পাথরকে বের করে তারা ফিরিয়ে দেয়। আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে মাগফিরাতের দোয়া করে। তখন আল্লাহ তাআলা তাদের উপর দয়া করলেন, দোয়াকে কবুল করলেন এবং আযাবকে উঠিয়ে নিলেন। মাদানী দর্শক শ্রোতা, আপনারা শুনলেন যে হযরত সাইয়েদুনা ইউনুস আলাইহিস সালাম এর সম্প্রদায়ের উপর তাদের গুনাহের আধিক্যতা, তাদের উদাসীনতা, তাদের নাফরমানির কারণে যে আযাব আসন্ন ছিল, যে তাদের সত্যিকারের তওবা কাজে এসে গেল এবং সত্যিকারের তওবার পুরস্কার তারা এটাই পেল যে তাদের থেকে আযাবকে উঠিয়ে নেওয়া হলো। এই ঘটনা আমাদের জন্য অসংখ্য মাদানী ফুল রয়েছে যে বিভিন্ন ধরনের গুনাহের কারণে, নামাজ কাজা করার কারণে, মা বাবার নাফরমানি, মিথ্যা, গীবত, চুগলখড়ি, এমনকি সিনেমা নাটক দেখা, গান বাজনা শোনার কারণে কখনো যদি আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তিনি যদি আমাদের থেকে রহমতের দৃষ্টি উঠিয়ে নেন, তখন আমাদের কি অবস্থা হবে? মাদানী দর্শক শ্রোতা, এই জন্য এখনই সময় নিজেকে সংশোধন করার। আচ্ছা, এখানে আরও একটি বিষয়, যদি আমরা কিতাবকে পড়ি, যদি আমরা আমাদের ইতিহাসকে দেখি, ইসলামের পূর্বের নবী আম্বিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম, ইনাদের অবস্থা এমন ছিল, তারা যখন গুনাহের আধিক্যতাকে বাড়িয়ে দিত, গুনাহকে বাড়িয়ে দিত, আল্লাহ তাআলার আযাব তখন চলে আসতো। এখন আমি আপনি সর্বশেষ নবীর উম্মত, আমার আপনার অবস্থা আমরা একটু দেখি। আমি আপনি কিন্তু প্রতিনিয়ত গুনাহ করছি, আযাব তো আসেনি। এটা কেন? কখনো কি ভেবেছি? কখনো কি চিন্তা করেছি? এটা হচ্ছে আমার নবীর শান ও মান। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি সাল্লাম এর উম্মতের প্রতি আল্লাহ পাকের এহসান, দয়া, যে আমাদের জন্য তৎক্ষণাৎ কোনো আযাব প্রেরণ করা হয় না। আগের উম্মতের জীবনী থেকে পাওয়া যায়, তাদের তৎক্ষণাৎ আসমান থেকে পাথর বর্ষণ হতো, তাদের জন্য আগুনের বৃষ্টি বর্ষণ হতো, তৎক্ষণাৎ গুনাহ করার কারণে তাদেরকে মাটি, জমিন গিলে ফেলতো। তো আমরা এটা থেকে একেবারেই বেঁচে গিয়েছি। সেটা কার সদকায়? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদকায়। তার মানে এটা নয় যে আমরা আল্লাহ তাআলার আযাব থেকে বেঁচে গিয়েছি, না। এটার জন্য তো রোজ কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে জবাবদিহিতা করতে হবেই। হিসাব নিকাশ তো মিজানের পাল্লায় হবেই, আমল নামা পড়ে শোনাতে হবেই, এবং জান্নাত জাহান্নামের ফয়সালা তো অবশ্যই হবে। এটাই তো ঈমান। হ্যাঁ, শুধু বেঁচে গিয়েছি দয়াল নবীর সদকায়। মাদানী দর্শক শ্রোতা, কিন্তু এটাও ওলামায়ে কেরাম বর্ণনা করেন, কেউ যদি তওবাকে ছেড়ে দেয়, গুনাহ করতে করতে জীবনকে শেষ করে, তো বলা হয়েছে যে আল্লাহ তাআলা তার নারাজের একটা নিদর্শন হচ্ছে আল্লাহ তাআলা তার থেকে ইবাদতের তৌফিককে ছিনিয়ে নেয়। অর্থাৎ সে ইবাদত করার সুযোগ পায় না, সে আমল করার সুযোগ পায় না, সে মসজিদে যেতে পারে না, সে ফরজ রোজা যখন আসে, রমজানের রোজা সে রাখতে পারে না, টাকা আছে কিন্তু সে হজে যেতে পারে না। কেননা আল্লাহ তার প্রতি নারাজ, আল্লাহ তার থেকে সেই তৌফিককে ছিনিয়ে নিয়েছেন। মাদানী দর্শক শ্রোতা, এটাই হচ্ছে সবচাইতে বড় আযাব, যে আমার আপনার কাছ থেকে যে তৌফিক, যে বিষয়টি আল্লাহ পাকের ইবাদতের সৌভাগ্যের বিষয়টি আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনও বলা হয়েছে এটা সবচাইতে বড় আযাব, যে আমি দোয়া করছি আল্লাহ তাআলার দরবারে, কিন্তু আমি কান্না করতে পারছি না, আমার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে না। এটাও তো একটা বড় আযাব। আমি চাইছি কান্না করতে, কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না। আল্লাহ পাক আমার প্রতি নারাজ। ওলামায়ে কেরাম বলেন এটাই আল্লাহ পাকের নারাজির নিদর্শন।
আপনি বলছি আমি নামাজ পড়ি না, না ভাই, আমার আপনার কোনো ক্ষমতাই নাই এই কথা বলার। আল্লাহ আমাকে পড়াচ্ছেন না, আল্লাহ তাআলার তৌফিক থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, কারণ আমি আল্লাহ পাকের নাফরমানি কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রেখেছি। মাদ্রাসার দর্শক শ্রোতা, আল্লাহ পাকের অনেক বড় দয়া যে আল্লাহ পাক আমাদের জন্য তওবার রাস্তাকে খুলে রেখেছেন। তওবা আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে আল্লাহ পাকের সান্নিধ্যতা অর্জনের জন্য আল্লাহ পাক আমাদের জন্য সেই ব্যবস্থা রেখেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 39 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ইরশাদ ফরমান, সুতরাং যে ব্যক্তি জুলুম করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, তখন আল্লাহ তার প্রতি দয়া পরবশ হয়ে ফিরে চান, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল দয়ালু। আল্লাহু আকবার। মাদ্রাসা দর্শক শ্রোতা, এই আয়াতের তাফসিরে সিরাতুল জিনানী প্রসঙ্গে লেখা হয়েছে, তওবা নিঃসন্দেহে সূক্ষ্ম বস্তু, যত বড়ই গুনাহ হোক না কেন, যদি তা থেকে তওবা করে নেওয়া যায় তখন আল্লাহ তাআলা নিজের হক ক্ষমা করে দেন এবং তওবাকারীকে আখিরাতের শাস্তি থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। জানা গেল তওবা করা অনেক উত্তম ও পছন্দনীয় কাজ। এমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও একটি আয়াতের মধ্যে সূরা আত-তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। কাঞ্জুর ঈমান থেকে অনুবাদ, হে ঈমানদারগণ, আল্লাহর প্রতি এমন তাওবা করো যা আগামীর জন্য উপদেশ হয়ে যায়। সুবহানাল্লাহ। এই আয়াতে মুবারকার মধ্যে উল্লেখিত নাসুহা এর অর্থ আল্লাহ তাআলার জন্য এমন একনিষ্ঠ হওয়া যে কোনো ধরনের বেজাল না হয়। দ্বিতীয় খলিফা সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার কাছ থেকে যখন তাওবাতুন নাসুহা এর ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তখন তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে এর উদ্দেশ্য হলো যে কোনো ব্যক্তি তার মন্দ আমল থেকে এইভাবে তাওবা করা যে পুনরায় কখনো ওই গুনাহের মধ্যে না পড়া। মাদানী দর্শক শ্রোতা, হযরত সাইয়েদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত সাইয়েদুনা মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওবাতুন নাসুহা কি? আসুন আমরা শুনি আল্লাহ রাসূল কি জবাব দিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এর দ্বারা উদ্দেশ্য হলো বান্দা তার কৃত গুনাহের উপর লজ্জিত হওয়া, তারপর আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাওয়া এবং ওই গুনাহের প্রতি কখনো যেন প্রত্যাবর্তন না করা। যেমনিভাবে দুধ তার স্তনের মধ্যে দ্বিতীয়বার ফিরে যায় না, এমনকি সাইয়েদুনা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবাতুন নাসুহা করার দ্বারা সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়। সুবহানাল্লাহ। মাদানী দর্শক শ্রোতা, এটা এমন এক তাওবা যে তাওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পবিত্র করে দেয়। এই তাওবাতুন নাসুহা সত্যিকারের তাওবা যেটাকে বলা হয়েছে। এখন আমাদের যুব সমাজের অবস্থা কি যদি আমরা দেখি, যারাই কিছুটা ধর্মবিরত অন্তরে আমরা লালন পালন করি, আল্লাহকে ভয় রাখি, আমরা অনেক সময় গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়, আমরা তওবা করি, শবে বরাত আসলে খালিস নিয়তে তওবা করি, রমজান আসলে তওবা করি। তো দেখা যায় অনেক সময় যে গুনাহের কিছু পরিবেশ এমনভাবে আমার আপনার সামনে উপস্থিত হয়ে যায় যে তখন আমি আমার তওবাকে ভুলে যাই। আমার যারা বন্ধু রয়েছে, তখন যারা আমাকে আহ্বান করে, তখন আমি ওই গুনাহের যেই মজা, মাআযাল্লাহ, এই গুনাহের যে তৃপ্তি, সেটার প্রতি আমার নফস ধাবিত হতে থাকে, আর আমি আমার তওবাকে ভুলে যাই। তখন আমি সেদিকে আস্তে আস্তে আমি আমার বন্ধুর সাথে চলে যাই। তাহলে এটা তো খালিস নিয়তে তাওবাতুন নাসুহা হলো না। এটাই আমার আপনার জন্য আল্লাহ পাকের হুকুম থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ান থেকে জানতে পারি যে এটা এমন একটা তওবা, যেই তওবার দ্বারা বান্দা যে আর কখনো সেই গুনাহের দিকে ফিরে যাবে না। তো প্রিয় মাদানী দর্শক শ্রোতা, আমাদের যে প্রত্যহ জীবন ব্যবস্থায় যদি দেখি আমরা, অনেক গুনাহ আমাদের দ্বারা না চাইতে হয়ে যায়। কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহ আমরা না চাইতেও আমাদের দ্বারা হয়ে যায়। কিন্তু যেই গুনাহ আমি স্বচক্ষে দেখছি এটা গুনাহ, আমি জানি ওইখানে গেলে আমার জন্য গুনাহ হওয়ার সম্ভাবনা রয়েছে,
আমি জানি যে এই কাজটা গুনাহের কাজ, তবুও আমি কিভাবে করছি? তাহলে বুঝতে হবে যে আমার অন্তর মৃত, আমি সত্যিকারের তওবা করিনি, যার কারণে ওই কাজটা আবারও পুনরায় আমার দ্বারা হচ্ছে। আমাদের যে দর্শক শ্রোতা, এই জন্য আমি আপনি যতই তওবার যেই আল্লাহ পাকের নেয়ামত রয়েছে এবং তওবা করার পর যে পুরস্কার আল্লাহ পাক প্রদান করে থাকেন, এই পুরস্কারের প্রতি যদি আমি লোভ লালসাকে আমার অন্তরে সৃষ্টি করতে পারি, তাহলে আমার পক্ষে তওবার উপরে অটল থাকা সম্ভব হবে। হ্যাঁ, আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে সৎসংস্পর্শতা। যারা আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহ পাকের বন্ধু রয়েছেন, আমি যতই তাদের সংস্পর্শতা অবলম্বন করতে পারবো, ততই আমি তওবার উপর অটল থাকাটা আমাদের জন্য সহজ হবে। যখন আমি তাদেরকে ছেড়ে দিব, তখন আমার জন্য তওবার উপর অটল থাকা সহজ থাকবে না, তখন আমার জন্য কঠিন হয়ে যাবে। মাঝে যে দর্শক শ্রোতা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন বান্দা গুনাহ করে তারপর আল্লাহ তাআলার দরবারে তওবা করে এবং এর উপর অটল থাকে, তখন আল্লাহ তাআলা তার প্রতিটি নেক আমল কবুল করে নেন, সুবহানাল্লাহ, এবং তার থেকে সংগঠিত সমস্ত গুনাহ ক্ষমা করে দেন এবং ক্ষমা হয়ে যাওয়া প্রতিটি গুনাহের পরিবর্তে জান্নাতের মধ্যে তার জন্য একটি মর্যাদা বৃদ্ধি করেন, সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা তার প্রতিটি নেকির পরিবর্তে জান্নাতের মধ্যে একটি মহল দান করেন এবং হুর সমূহ থেকে একজন হুরের সাথে বিবাহ করিয়ে দেন, সুবহানাল্লাহ। কেমন পুরস্কার এটি! যদি আমি আপনি চিন্তা করি না, এই পুরস্কার এখন আমি পাবো না, এই পুরস্কার আমি কাল রোজ কিয়ামতের ময়দানে এটাকে আমি আমার স্বচক্ষে দেখতে পারবো। যারাই আমরা ইমানদার রয়েছি, মুমিন রয়েছি, তাদের তো আমাদের প্রত্যেকের পরকালের প্রতি বিশ্বাস রয়েছে। তো পরকালের প্রতি যদি বিশ্বাস থাকে, তাহলে পরকালের পুরস্কারের প্রতিও তো আমার আপনার ওই চাহিদা, ওই লালসা, ওই ইচ্ছা, ওই আকাঙ্ক্ষা থাকা লাগবে। আমাদের যে দর্শক শ্রোতা, আসুন আমরা শুনি যে তওবা করার যে বারাকাত রয়েছে সে ব্যাপারে একটি হাদিসে মোবারকা। গুনাহ থেকে তওবাকারী এমন যে সে গুনাহ করেনি। আল্লাহু আকবার! কেমন মর্যাদা, কতটা পিউরিফাইড করে দিল একজন তওবাকারীকে, যে পূর্বে কত অসংখ্য গুনাহ করেছিল, কিন্তু একটা খালিস নিয়তে তওবা, তাওবাতুন নাসুহা, সত্যিকারের তওবা, সে এমনভাবে পিউরিফাইড হবে যে তার পূর্বে সে গুনাহই করেনি। এই মাকাম আল্লাহ তাআলা ওই তাওবাকারী ব্যক্তিকে দিবে। আমাদের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের নিজাম কেমন! আল্লাহ পাক পছন্দ করেন ওই বান্দাকে যে গুনাহের পরে তওবা করে, আর আল্লাহ পাক অপছন্দ করে যে গুনাহ করার পরে তওবা করে না। এখন অনেক সময় নফস আমাকে বেখেয়াল, খারাপ খেয়াল, মানে আমাকে ধোঁকা দেয় যে এত গুনাহ করেছে, আল্লাহ কি আমাকে মাফ করবে? আল্লাহর উপর তাওয়াক্কুল আমার থেকে সরিয়ে নেওয়া হয়। আল্লাহ যে গফুরুর রহিম, আল্লাহ যে ক্ষমাশীল, দয়াশীল, সে ব্যাপারে আমার আপনার খেয়ালই চলে যায়। অসংখ্য ঘটনা রয়েছে। আমাদের যে দর্শক শ্রোতা, এক হাদিসে পাকের মধ্যে বর্ণিত রয়েছে, যখন ইবলিস বলল, হে আল্লাহ, তোমার ইজ্জতের শপথ, আমি তোমার বান্দাদের ওই সময় পর্যন্ত পরিচিত করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তাদের প্রাণ তাদের শরীরে থাকবে। অর্থাৎ সে ধোঁকা দিতেই থাকবে, যেটা আমি বললাম মাত্র আপনাদেরকে, যে ধোঁকা দিচ্ছে প্রতিনিয়ত। আল্লাহকে আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে মাফ করবেন, আমি যে গুনাহগার রয়েছি। তো শয়তান যখন এই কথা বলল, তখন আল্লাহ তাআলা ইরশাদ করলেন, আমার ইজ্জত ও জালালের শপথ, যতক্ষণ পর্যন্ত সে আমার কাছে ক্ষমা চাইতে থাকবে, আমি তাকে ক্ষমা করতে থাকব। সুবহানাল্লাহ। আমাদের দর্শক শ্রোতা, মুসনাদে ইমাম আহমদ এর মধ্যে এই হাদিসটি রয়েছে। একটু চিন্তা করুন যে আল্লাহ পাক কেমন দয়ালু, যে বান্দা যতক্ষণ পর্যন্ত তওবা করবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এখন কেউ আবার এই শয়তানি খেয়াল রাখা যাবে না যে আমি গুনাহ করলে আল্লাহ মাফ করে দিবে, তওবা করলে তো আমি গুনাহ করতে থাকি, মাফও চাইতে থাকি, মাআযাল্লাহ। এটা শয়তানের আরেকটা ধোঁকা। এই জন্য তওবা এটাকে কখনো হাতছাড়া করা যাবে না। আল্লাহ তাআলার যে তওবার এমন একটা ব্যাপার এসেছে, বিশেষ করে আজ আমাদের যুব সমাজ যারা অপসংস্কৃতির যে একটা আমাদের মিশন বাস্তবায়ন
চলছে, আমাদের যুব সমাজ সেটাকে আপন করে নিচ্ছেন, আক্রান্ত হচ্ছে এবং তারা নিজের ধর্মকে, ধর্মীয় চর্চাকে যারা ভুলে যাচ্ছেন, তারা বিশেষ করে তওবাকেও ভুলে যাচ্ছে। মানে দর্শক শ্রোতা, এই যুবক অবস্থায় তওবা করার ব্যাপারটা এমন একটা বরকতময় বিষয়। কিতাবের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে, যে জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলেন যে যখন কোনো যুবক সে তওবা করে, সে যখন তওবা করে আল্লাহ তাআলার দরবারে, এটার মাকামটা এমন যে তিনি বলতেছেন, ফেরেশতাদের সর্দার জিবরাইল আমিন আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বলেন যে বৃষ্টি যখন জমিনের মধ্যে পতিত হয়, তো এই বৃষ্টির যে পতিত হওয়ার যে সংখ্যাগুলো সেগুলো সে গুনতে পারে। কিন্তু একজন যুবক যখন তওবা করে, আল্লাহ পাক তার উপর যে রহমতের বর্ষণ করেন সেটা সে কাউন্ট করতে পারে না। অর্থাৎ কেমন আল্লাহ পাকের দয়া ওই যুবকের উপর আল্লাহ তাআলা করে থাকেন, যে একজন জিবরাইল ফেরেশতা, যিনি ফেরেশতাদের সর্দার, তিনি বলছেন যে আমি বৃষ্টির সংখ্যাকে গণনা করতে পারছি যে কতগুলো বৃষ্টি জমিনে পতিত হচ্ছে, কিন্তু আমি ওই যুবকের তওবার কারণে আল্লাহ পাক তাকে যে রহমত বর্ষণ করছেন সেটা আমি কাউন্ট করতে পারি না। তোমাদের সে দর্শক শ্রোতা, তওবার প্রতি আমাদের উদাসীনতা না দেখানো উচিত। সাথে সাথে যদি কোনো গুনাহ হয়ে যায়, আমার কাছ থেকে নামাজ ছুটে গেল, আমার দ্বারা মিথ্যা হয়ে গেল, আমার দ্বারা কুদৃষ্টি হয়ে গেল, আমার দ্বারা গীবত হয়ে গেল, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে আমরা তওবা করি, আল্লাহ তাআলার দরবারে আমরা ক্ষমা ভিক্ষা চাই, আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আমাদের পক্ষে সম্ভব নয় গুনাহ থেকে বাঁচা যদি আল্লাহ পাকের সাহায্য আমরা না পাই, কেননা শয়তান আমাকে সামনে পিছনে ডানে বামে সর্বদা তার আক্রমণের জালকে সে ফেলে রেখেছে। তো আমরা সেই ফাঁদে পড়ে যাচ্ছি, কেন আমাদের ঈমান দুর্বল, আমাদের আমল দুর্বল। হ্যাঁ, যদি আমরা আল্লাহ পাকের সাহায্য চাই, আল্লাহর বন্ধুদের সাথে আমরা যদি আমাদের অন্তরকে লাগিয়ে দিই, তাহলে আমাদের পক্ষে সম্ভব হচ্ছে তওবার উপরে অটল থাকা। আল্লাহ পাক আমরা আজকের বয়ানে যা কিছু শুনলাম এর উপর আমাকে নিজের এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সর্বদা মাদানী চ্যানেল বাংলার মাধ্যমে ইলমে দ্বীন শিখতে থাকবেন, এই আশাই ব্যক্ত রেখে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম।